আমি এখন একটা পত্রিকায় যে এই স্ক্রিনে দিচ্ছি, এই পত্রিকাটা আমি পড়বো, এটা মানবজমিন থেকে ছাপা। আমি পত্রিকাটা পড়ার পর আপনি একটু কমেন্ট করে বলবেন এটা কি পুলিশ নাকি খাটাস, একটু মানে নাকি জানোয়ার, আপনি একটু বলবেন। এখানে আন্দোলনকারীরা এক মৃত ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছিল। পুলিশ সেই সময় গ্যানেট সাউন্ড, তারপর রাবার বুলেট সামনে ও পিছন থেকে মারা শুরু করে। তো ওর কি জ্ঞান বুদ্ধি নাই এই পুলিশটার? আমি একটু পড়ি, আমি যদি একটু মানে নিউজটা পড়ি তাহলে আপনি বুঝতে পারবেন যে এরা আসলে কি হচ্ছে বাংলাদেশে। তার ফলে আবার এখানে আবার ছাত্রলীগ যুবলীগও মাঠে নামছে। তো সাধারণ শিক্ষার্থী এখানে আন্দোলন করতেছিল, সেখানে তোমাদের রাজনীতি কেন ঢুকলো? এবং কি মহিলা শিক্ষার্থীদের পর্যন্ত ছাড় দিচ্ছে না ছাত্রলীগ? তো সেখানে দল ঢুকছে, যেহেতু দল ঢুকছে তো এখন একে একে এখানে তো ছাত্র শিবিরও ঢুকবে, ছাত্র দলও ঢুকবে, কারণ তারাও তো ছাত্র। এখন তোমাদের তো আর ছাড় দেওয়া হবে না, তাই না? তো এখন এই যে যদি তারা ঢুকে যায় দলে দলে, তখন এই দেশটার পরিস্থিতিটা কোন দিকে গিয়ে দাঁড়াবে? একটু মানে একটু মাথায় কি ঢুকে না কারো? একটু বুঝেন। আর বাংলাদেশের পুলিশ বাহিনীদের সতর্ক করে বলছি, ভাই আপনারা একটু থামেন ভাই। আপনারা কি শুরু করছেন? আপনারা কি পুলিশ নাকি ডাকাইত? মানে খুব চিনতে মানে, আচ্ছা আমি একটু পত্রিকাটা পড়ি, পত্রিকাটা পড়লে আপনি একটু বুঝতে পারবেন যে আমরা একটু আসেন একটু পত্রিকাটা পড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি ভিসি চক্করে কোটা সংস্কার দাবিতে নিহতদের গায়েবী জানাজা ও মোনাজাত শেষে কফিন সহ মিছিল করতে করতে টিএসসির দিকে যেতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ শিক্ষার্থীদের সামনে ও পেছন থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ করেন। চিন্তা করতে পারছেন? এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়, এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। শিক্ষার্থীরা ফের ভিসি চক্করে একত্র হয়ে আন্দোলন করতে থাকেন, ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। একই সময় মল চক্কর থেকে আরেকটি মিছিল আসলে সতর্ক হন পুলিশ। এরপর ফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় শিক্ষার্থীরা ইট পাটকেল মারেন। এরপর মিছিলটি ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করেন পুলিশ। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের সংঘর্ষ হামলায় ৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় ৩ জন, ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সঙ্গে ২ জন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ১ শিক্ষার্থী নিহত হন। চিন্তা করতে পারছেন এই যে লোকগুলা, এই যে এরা যে এখন এই আন্দোলনটাকে রাজনীতিতে পরিণত করে ফেলেছে। তো এখন তো এখানে হামলা, হাতাহাতি, মারামারি, এর মধ্যে পুলিশ মনে করেন যে এক ভাই বুক পেতে দিছে, সেখানেও পুলিশ মানে গুলি করতেছে। মানে আপনি চিন্তা করতে পারেন, ওই কি পুলিশ? ফাজিল কোথাকার। তো এই আন্দোলন এখন ধীরে ধীরে আগেই বাড়বে ভাই। এই আন্দোলন যত দ্রুত সম্ভব সরকারি নোটিশে এটা নিয়ে যাওয়ার দরকার। যদি সরকারি নোটিশে মানছে না, সরকারি নোটিশ কোনোভাবেই কাজ করছে না, তাহলে এটার কিচ্ছু করার নাই। এখন বসে বসে দেখেন আর নিজের অধিকারে আন্দোলনে ফিরেন।